অন্তরে শয়তান থাকে, দেহে শয়তান থাকে না। কেন? আল্লাহর গুণ সব অন্তরে থাকে, শয়তানের গুণও সব অন্তরে থাকে। এখন তুমি অন্তরের মধ্যে যারে জাগাইবা, যার গুণ জাগাইবা, তুমি যদি মনে করো তুমি তোমার অন্তরের মধ্যে শয়তানের গুণকে জাগাইবা, তুমি তাই পারবা। শয়তানকে জাগ্রত করবা, তুমি তাই পারবা। আবার তুমি যদি মনে করো তুমি না অন্তরের মধ্যে রবের আল্লাহর গুণরে জাগাইবা, আল্লাহকে জাগ্রত করবা, রবকে জাগ্রত করবা, তাই পারবা। তাই তো আল্লাহ কয়ে দিছে, ইয়ে জান্নাত ইয়ে জাহান্নম, ইয়ে আচ্ছাই ইয়ে বুরাই। এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা ভালো, এটা মন্দ। এই ভালো করলে জান্নাত পাইবা, এই মন্দ করলে জাহান্নাম পাইবা। তুমি যাহা করবা তুমি তাহা পাইবা। তুমি আগে যা পাঠাইবা তাও তোমার জন্য জমা থাকবো, তুমি পরে যা পাঠাইবা তাও তোমার জন্যই জমা থাকবে। কি সুন্দর কথা না? আল্লামা ইকবাল বলতেছে যে আপনি দর্শন কে লিয়ে हम लोगों को बनाया, তুমি নিজের দর্শন দেবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছ, আবার তুমি আমাকে থেকে লুকায় রয়েছ। এটা কি? এটা কোনো কথা হইল? তোমার জিজ্ঞেস আল্লাহ মানুষ বানাইছো কেন? আমার দিদারের লিগে, মানুষ আমার পরিচয় লাভ করবে। তো পরিচয় লাভ করবো, সামনে আইবে না, লুকায় রইছো কে? তুমি বানাইছো আমাকে তোমার পরিচয়ের লেগে, আবার আমাকে থেকে তুমি লুকায় রইছো। আর তুমি কো সবাই আমার প্রেমিক। जब सब आशिक तुम्हारे नाम पे तो क्यों हुए झगड़ा রহিম আর রাম पे? সবাই তো তোমার প্রেমিক, তাহলে রহিম আর রাম লেয়া, রাম আর রহিম লে ঝগড়া কেন? তাই বাবা সব সময় মনে রাখবা, আল্লাহর রাজ্যে মানে আল্লাহর সৃষ্টির ভিতরে শয়তানের, আল্লাহর কোন কোন সৃষ্টির ভিতরে শয়তানের জায়গা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ভিতরে শয়তানের কোনো স্থান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে শয়তান থাকতে পারে না। মুহাম্মদ মানে কি? অ্যাবসলিউটলি গুড, যেখানে শুধু ভালোই ভালো, আর কোনো কি কেন কোথায় কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগই নাই ওইখানে। এর জন্য তোমরা যদি দেখো আল্লাহ কেন কইল না তোমরা হে ফেরেশতারা আল্লাহরে সিজদা করো? আল্লাহ কেন কইল হে ফেরেশতারা আদমরে সিজদা করো? মানে আদমরে সামনে রাই আল্লাহ যদি এক আসনে বসে আদমকে যদি সাইডে রাখে, তাহলে আল্লাহ সামনে থেকে সিজদা দিবার কইল না আদমরে? শিরক হইব না আল্লাহরে থেকে আদমরে সিজদা দিলে? আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করব, তখন আল্লাহ আদম বাশারকে পুরা শুকনা ঠনঠনা মাটি দিয়া বানায়া আল্লাহ কি করলো? ফেরেশতাগো সামনে আনলো, ফেরেশতাগো ইমাম আজাজিলের সামনে আনলো, আইনা কইল এই যে আদম, এর আমার খলিফা এরে বানাম, তো তোমাকে কি বলবা? তখন তারা বলল যে আল্লাহ আপনি কেন তারে বানাইবেন, আমরাই তো ইবাদতের লেগে যথেষ্ট, আমরা আপনার ইবাদত করি। তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ বলল আচ্ছা তোমরা যে কও তা তোমরা এই এই নামগুলো বলো তো। তখন ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদের যা শিখাইছেন এর বাইরে আমরা কিছু জানি না। তখন আল্লাহ কইল আদম এই নামগুলা কও তো।
আদম সঙ্গে সঙ্গে সব নাম গড় 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 করে কয়ে দিল। তখন আল্লাহ কইল, আমি আদমের মধ্যে রূহ ফুঁকে দেব। আমি যখন এই বাশারের মধ্যে রূহ ফুঁকবো তখন সে আদম হবে। বাশারের মধ্যে রূহ ফুঁকলে বাশার আদম হয়, বুঝছ? আদমের মধ্যে রূহ ফুঁকে নাই, বাশারের মধ্যে আল্লাহ রূহ ফুঁকছে। বাশারের মধ্যে রূহ ফুঁকার কারণে সে আদম হয়ে গেছে। বাশার যখন রূহ প্রাপ্ত হয়েছে, জাগ্রত রূহ প্রাপ্ত হয়েছে, তখন সে আদম। আর আল্লাহ কয়ে দিছে, যেই মুহূর্তে আমি রূহ ফুঁকে দেব ওই মুহূর্তেই ফেরেশতারা আদমরে সেজদা করবা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেজদা দিল, আজাজিল দিল না। তাইলে তার মানে কি, এখানে খুব সুন্দর রহস্য বয়ে রয়েছে। বাশার রূপে, বাশার রূপের ভিতরে আল্লাহ নিজে ঢুকলো, আল্লাহ নিজে প্রবেশ করলো। আচ্ছা, ওই বাশার রূপকে আর রব্বুল আলামিনের তরফ হইতে যে রূহ ফুঁকা হইল, সেই রূহ রূপী রবকে সকল ফেরেশতারা সেজদা দিল, স্বীকার করে নিল। ফেরেশতাগো ইচ্ছা বাশার রূপে আদমের কাছে, রবের কাছে উৎসর্গ হল, মিলাই লইল। শুধু আজাজিল সে পারল না। আজাজিলকে জিন, এখন সেই জিন সে কি ইনসান রূপে ছিল? না, অন্য কোন রূপে ছিল। জিজ্ঞেস করো। কারণ যেহেতু সে ইচ্ছা প্রকাশ করছে, আমি দেব না, আমি দোয়াবিহীন আগুন থেকে তৈরি, ও মাটি থেকে তৈরি, আল্লাহরে কইছে না, কেন আদমরে সেজদা দিল না? না, আমি আদমরে দেব না, আদম মাটির তৈরি, আমি দোয়াবিহীন আগুনের তৈরি। তাহলে আজাজিল যে তখন তার মত প্রকাশ করলো, তখন আজাজিল কি দেহ ছাড়া ছিল না দেহের সাথে যুক্ত ছিল? জিন কি তখন দেহ ধারণ করেছিল না দেহ মুক্ত ছিল? কারণ বাশারের মধ্যে রূহ গণ লাগছে, তার মানে বাশারের মধ্যে প্রাণও আছে। প্রাণ না থাকলে তো বাশার দ্বারায় থাকা পারবো না। বড় রহস্য, বড় বিষয়। ফেরেশতারা সেজদা দিল, আজাজিল দিল না। আচ্ছা, ফেরেশতারা কি দিয়া সেজদা দিল? মাথা দিয়া সেজদা দিল? আমরা যে বুঝি সেজদা মাথা দিয়েই দেয়। এখন প্রশ্ন আসে যে ফেরেশতারা কি সেজদা তা মাথা দিয়ে দিল? ফেরেশতারা কি সেজদা অষ্ট অঙ্গ, যেরকম কপাল, নাকের মাথা, দুই হাত, দুই পায়ের আঙ্গুল, দুই হাঁটু, দুই আঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, এগুলো 6, নাক 1, 7, কপাল 1, 8, এই অষ্টাঙ্গ নত করে ফেরেশতারা সেজদা দিছিল? ফেরেশতাগো কি অষ্টাঙ্গ আছে? ফেরেশতাগো মাথা মুন্ড আছে? নাই তো। মাথা মুন্ড থাকলে নফস থাকবো। ফেরেশতা আল্লাহর সিফাতে নূরের তৈরি, তাহলে এই ফেরেশতা কি? আর আজাজিল যে সেজদা দিবার কইল, আজাজিল ইমামে মালাইকা সেজদা দিল না। সেজদা যে দিল না, সে কিভাবে সেজদা দিল না? সে কি মাথা নত করে নাই না অন্য কিছু নত করে নাই? মাথা নত সেজদা দেয় নাই। আচ্ছা, যদি মাথা নত সেজদা না দিয়ে থাকে, তাহলে আজাজিল কি ওই সময়, শয়তান কি ওই সময় দেহ ধারণ করেছিল? আজাজিল কি দেহ ধারণ করেছিল? কারণ মাথা তো দেহের আছে, প্রাণের তো মাথা নাই, নফসের তো মাথা নাই। মাথা হয় ইনসানের, মাথা নফসের হয় না। মাথা জিসিমের হয়, নফসের হয় না। বুঝতে পারো? আমার কথা ধরে মাথায়? তাহলে আজাজিল কোন রূপে ছিল? আর আজাজিল যে সেজদা দিল না, সেই সেজদা কিসের সেজদা দিল না? মাথার সেজদা দিল না, না ইচ্ছার সেজদা দিল না? অঙ্গ প্রত্যঙ্গের সেজদা দিল না, না ইচ্ছার সেজদা দিল না?
ফেরেশতারা কোন সেজদা দিল? মাথা অঙ্গ প্রত্যঙ্গের সেজদা না ইচ্ছার সেজদা? মানে ইচ্ছা যদি থাকে তাহলে ফেরেশতাগো তো নফস আয়া পড়ে। নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা থাকলে ইচ্ছা, নফসের তো ব্যক্তি স্বাধীনতা নাই। পশু পাখির ব্যক্তি স্বাধীনতা আছে? ব্যক্তি স্বাধীনতা তার আছে যে নফসের সাথে খান্নাস থাকে। নির্বাচনী ক্ষমতা, করতেও পারে নাও করতে পারে, দিতেও পারে নাও দিতে পারে। বড় রহস্যময় বিষয়। তাহলে এই ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছা শক্তি, এটা তাহলে আজাজিলের আগেও ছিল, সেটা প্রকাশ করে নাই। আদমের বেলায় প্রকাশ করছে, ফেরেশতাকে যখন শিখাইছে প্রকাশ করে নাই। আদমের বেলায়, সেজদার বেলায় প্রকাশ করছে। এর জন্য আল্লাহ যে স্থানে থাকে অন্তরে মানুষের, সেই অন্তরে শয়তানও থাকে। আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আছে, অনেক শয়তান যে অন্তর আছে ওই অন্তরে আল্লাহ থাকে না। আল্লাহ যে অন্তর আছে ওই অন্তরে শয়তান থাকে না। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তানের আল্লাহ রেখে দিয়েছে দুইটা সৃষ্টির মধ্যে, জিন আর ইনসানের অন্তরে। আর কোন সৃষ্টিতে শয়তান রাখে নাই। আর আল্লাহ জাত রূপে জিন আর ইনসানের অন্তরেই থাকে। আবার আল্লাহ প্রকাশ হয়, বিকশিত হয়, জাগ্রত হয় শুধু ইনসানের মধ্যে, জিনের মধ্যে হয় না। জিনের মধ্যে আল্লাহ রব রূপে প্রকাশ হয় না, রুহের প্রকাশ জিনের মধ্যে হয় না। রুহের প্রকাশ সব সময় এই ইনসানের মধ্যে হইছে, পবিত্র নফসের উপরে হইছে। বড় রহস্যময় বিষয়। এই জন্য জিন কোনদিন লাহুত রাজ্যে মেরাজে যায় না। জিন রূপে কেউ মেরাজে যাইতে পারে না। যারা জিন রূপে সরায়া ইনসান বাশার রূপ ধারণ করতে পারে, রিজাল রূপ ধারণ করতে পারে, তারা মেরাজে যায়। তাদের মধ্যে রূপ প্রকাশ এবং বিকাশ হইল। এত নিগূঢ় বিষয়, রহস্যের বিষয়। এজন্য বাবা কোন ওলি আল্লাহরা বলে না আনা মোহাম্মদ, বলছে আনাল হক, আমি আল্লাহ। বুঝছা? কোন ওলি আল্লাহ বলে না আনা রব, বলছে আনাল হক, আমি আল্লাহ। আল্লাহ কইছে। আল্লাহর রবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি? আল্লাহ কি, রব কি, আর রূহ কি, রসুল কি? আল্লাহ কারে কয়, রব কারে কয়, রূহ কারে কয়, রসুল কারে কয়? তুমি আল্লাহ বলতে বুঝো একটা নাম কে, ইসমে গেরামি কে। এটা হলো তোমার ধারণা। আসলে কি আল্লাহ তাই? আল্লাহ সমস্ত জাত এবং সিফাতের মারকাজ, মূল। এই আল্লাহ যখন মানুষের নফসের নিকটে সুপ্ত এবং গুপ্ত রূপে থাকে, অবস্থান করে, তখন তাকে বলা হয় রূহ। আর এই আল্লাহ যখন, এই রূহ যখন মানুষের নিকটে জাগ্রত হয়, উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়, বিকশিত হয়, তখন সেই রূপকে বলা হয় রব। তাই এক কথায় যদি বলি, আল্লাহর গুপ্ত রূপ, সুপ্ত রূপকে বলা হয় রূহ, আর আল্লাহর প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় রব। বুঝছেন? এর জন্য আল্লাহ নিরাকার, রব আকার। বুঝছেন? আল্লাহ কিন্তু নাজেল হয় না, রূহ নাজেল হয়। বুঝছেন? রব প্রকাশিত হয়, রব নাজিল করে, আল্লাহ নাজিল করে না। রব হেদায়েত করে, রব রিজিক দেয়, রব রূহ উৎকার করে। রহস্য বুঝন লাগবো, যে পর্যন্ত না বুঝবা ছাড় নাই।
বুঝায় ছেড়ে দিবে। আচ্ছা, অনেক সস্তায় পাইছ, অনেক সস্তায় পাইছ। এই আল্লাহ তোমরা মনে করতেছ আলিফ লাম লাম হা আল্লাহ, এই নামটাই বুঝে আল্লাহ না। আগে বুঝো আল্লাহ কি, আগে বুঝো রূহ কি, আগে বুঝো রব কি, আগে বুঝো নফস কি। যা দেহঙ্গা প্রশংসা আল্লাহর না রবের। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। রবের প্রশংসা। হ্যাঁ, তারপরে নাজিল হয় রবের থেকে, তানজিল উম্মের রব্বিকুম, তোমাদের রবের তরফ হইতে নাজিল হয়। বুঝছা, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। ইবাদত রবের হয়, নাজিল রবের হয়, রবের তরফ হইতে হয়, প্রশংসা রবের হয়। তারপরে বলছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। মানে বিশ্বাসও রবের হইতে হবে, রবের উপরে বিশ্বাস করতে হবে। প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? রব্বুকুম কয় না, রব্বুকা। মান রব্বুকা, তোমার রব কে? আবার বলতেছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনতে নফসকে চিনছে, যে নিজের নফসকে চিনছে সে তার রবকে চিনছে। বুঝছে না? তারপরে বলতেছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও, ফাত্তাখিযু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো। বুঝছে? রবের চেহারা ওয়াজহু রব্বিকা যুল জালালিল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা ওয়া যুল জালালিল ইকরাম। তিনি শুধুমাত্র রবের চেহারা বাক্কা রবে, চিরস্থায়ী রবে, যে কারামতওয়ালা। আবার কাছে তাবারাকা আসমু ওয়া রব্বুকা ওয়া যুল জালালিল ইকরাম, যিনি সেই কারামতওয়ালা রব, যিনি অনেক রূপ দেয়। পাইছেন? কুল আউযু বিরব্বিন নাস, মানুষের রব, মালিক ইন্নাস, ইলাহিন নাস। সূরা নাসের মধ্যে পড়ছেন না? প্রথম কি? কুল আউযু বিরব্বি ইন্নাস, মানুষের রব। বুঝছে? রব মানে কি? সৃষ্টিকর্তা, রেজেক দাতা, হরণ কর্তা। আল্লাহ কোথায় ব্যবহার হয়েছে, রব শব্দ কোথায় ব্যবহার হয়েছে, রু শব্দ কোথায় ব্যবহার হয়েছে, আগে জানার চেষ্টা করো। আগে জানার চেষ্টা করো নাস কি, ইনসান কি, নফস কি, রিজাল কি, নেশা কি, উনসা কি, জাকারা কি, রসুল কি, এগুলা জানার চেষ্টা করো আগে। তখন সেন তোমার সফলতা। ডজন ডজন বাচ্চা পয়দা করা আর কোটি কোটি টাকা জমা করা, পাখির পাখি জায়গা জমা করা, ভোগের মধ্যে থাকা, এটি তো সফলতা না। এটি করলে তো সফল হয় না। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত পড়ে দেখো, মানুষের কাছে সবচেয়ে প্রিয় নারীর ভালোবাসা, সম্পদ, গবাদি পশু, কৃষি জমি, ফসলাদি, সোনা রূপা, মানুষের সবচেয়ে পছন্দের জিনিস। বুঝছে কিছু? এলে বুঝো মানুষকেরা, মানুষকে, ইনসানকে, নাসকে, নফসকে, বুঝছে, আমানুকে, মুসল্লিকে, মুহসিনিনকে, মুত্তাকিকে, সবিরিনকে, মুমিনকে। আবার সবিরিন, সবুর ইমন জিনিস যে মুমিনের সাথেও থাকে, সবুর ইমন জিনিস যে মুহসিনিনের সাথে থাকে, সবুর ইমন জিনিস যে মুত্তাকির সাথেও থাকে, সবুর এমন জিনিস যা আমানুর লগেও থাকে, সবুর এমন জিনিস যে মুসল্লির সাথেও থাকে। তা মানুষ সাথেও সবুর, মুসল্লির সাথেও সবুর, মুহসিনিনের সাথেও সবুর,
মুত্তাকির সাথেও সবুর, মমিনের সাথেও সবুর, রসুলের সাথেও সবুর, নবীর সাথেও সবুর, আব্দুর সাথেও সবুর, সবুরের সাথেও সবুর, আল্লাহর সাথেও সবুর। সবুর কত বড় গুণ দেখছ? কি চিনি, অথচ তোমরা কি জানো সবুর কারে কয়? না। সবুর কি, যেটা মূল এটাই জানো না। অজুর দোয়া জানো, পায়খানা যাওয়ানোর দোয়া জানো, খাওয়ানো যাওয়ানো জানো, মুতা দইনো দোয়া জানো, হাত দইনো দোয়া জানো, মুখ দইনো দোয়া জানো, গোসলের দোয়া জানো, কিন্তু সবুর কি এটা জানো না, যেটা সবার লগে থাকে। দুঃখে সবুর, অভাবে সবুর, রোগে শোকে সবুর, বালা মুসিবতে সবুর, সব জায়গায় সবুর করতে হইব। জানি মুছে বাবা, যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধারণ সেই হয় সাধারণ। যে সর্বশ্রেষ্ঠ সাধারণ সেই হয় সাধারণ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হীরা, এটা থাকে কয়লার ভিতরে। সবচেয়ে যে ময়লা, যারে ধুইলেও ময়লা যায় না, তার নাম হলো কয়লা। আর কয়লার ভিতরে থাকে হীরা। আবার হীরা পয়দা হয় কেমনে? প্রচন্ড চাপে আর প্রচন্ড তাপে হীরা পয়দা হয়। আচ্ছা, এই অবস্থা। তো কাজেই জানা আছে একসাথে থাকলেই আদমের রহস্য বোঝা যায় না। জান্নাতে গেলে আজাজিলও থাকতো, আদমও থাকতো, নাকি গো? দুইজনই তো জান্নাতে থাকতো, নাকি? আজাজিলও জান্নাত থেকে বাইরে এলো, আদমও জান্নাত থেকে বাইরে এলো। একজনে বাইরে এলো অহংকার কইরা, আরেকজন বাইরে এলো নিজের উপরে জুলুম কইরা। বাইরে দুইজন কোন জায়গায় গেল? দুই জায়গায় গেল। আজাজিল গেল দুনিয়ায়, আদম আইল পৃথিবীতে। আজাজিল দুনিয়ায় কি করলো? মানুষকে পথভ্রষ্ট করা শুরু করলো। আর আদম পৃথিবীতে কি করলো? মানুষকে হেদায়েত করা শুরু করলো। ইয়া মুহাম্মদ রোজ আজল সে, ইয়া মুহাম্মদ रोज अज़ल से मैं तेरा दीवाना।